আল্লাহ তাআলা আমাদের উপরে গজব দিছে নাকি, আল্লাহ নারাজ হয়েছে নাকি আমাদের উপরে, এটা আমার মনে মনে কয় মধ্যে মধ্যে যে বোধহয় আল্লাহ আমাদের চাল চলন দেখে বোধহয় একটু নারাজ হয়েছে, আর মনে হয় ছোট গজব দিছে। এই যে এখন অত্যাচার হইতেছে। তো ভাই, আজকের এই পবিত্র মুহূর্তে রোজা আমরা ইফতার করব। ইফতার করার আগে আমরা যে নিয়ত করি, যা আল্লাহর কাছে চাই কবুল করে, একটা অনুরোধ করব যে আমরা মুসলমান হিসাবে তো রাখা জুয়া, মদ, ভাঙ, নানান ধরনের আরো অনেক কিছু আপনারা জানেন, আর এটা ইনশাল্লাহ সম্ভব। আমরা খালি ভাবতে হবে যে আমরা শুদ্ধ রাস্তায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত রাস্তায় আমরা যাব। দোয়া করি যে আল্লাহ, কি বা ভুল করেছি, কেন এই গজব আমাদের উপরে, কি গজব হইতেছে আমরা তো সবাই জানি না ভাই। 70 বছর এই দেশে জঙ্গল কেটে সাফা করে আজকে বাংলাদেশি অপমান। এইটা আমার মনে হয় আমাদের দোষের জন্য আল্লাহ তাআলা কিছু ছোট গজব দিছে। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো পায়, না হলে বড় গজব দিত। নূহ আলাইহিস সালামের যে আমার বান্দা শুদ্ধ রাস্তায় চল, খারাপ রাস্তা বাদ দে। আমরা যাতে এটা উপলব্ধি করে আমাদের সমাজটাকে সৎ পথে পরিচালিত করার জন্য চেষ্টা করি। আর ভাই, দুইটা মুসলমান অন্য কথায় গুরুত্ব দেওয়ার দরকার নেই, এটা হলে সৎ পথে চলতে লাগে। 2 নম্বর হলো ব্যবসা বাণিজ্য, শিক্ষা, এই দুইটাই গুরুত্ব দিতে লাগে। কেরা কি কইতেছে কইতে থাকে, কান বন্ধ করে আমরা এই 3টা কাম করতে লাগে। সৎ পথে চলুক, কেরুর আমার দ্বারা অন্যায় হইতে লাগে না, ব্যবসা বাণিজ্যতে মন দিব, আর পড়াশোনায় মন দিব। এই 3টা কাম ইনশাল্লাহ যদি আমরা মনোযোগ দিই, 3টে ধ্যান দিই, তাহলে আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদেরকে নাজাত দিবে, মুক্তি দিবে, আমাদের অবস্থা ভালো হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। মাশাআল্লাহ, অল্প সময় হয়তো আমাদের সম্মুখে অনেক কয়টা গুরুত্বপূর্ণ দামি দামি কথা বলছেন। আল্লাহ আমাদের সবাইকে আমার দ্বারা তৌফিক দান করুক, বলুন আমিন। ঠিক এমনি ধরনের একই সেম কথায় বর্তমানে এই জামানায় মানুষ যদি কেউ আল্লাহর ওলি হইতে চায়, বড় বেশি কিছু দরকার নাই, হালাল ইনকাম করবে, হালাল খাবে, আল্লাহ তাআলার ফরজ হুকুম যেগুলো আছে ফরজ হুকুমগুলো মানবে, নিজের জবান, মুখ এবং লজ্জা স্থানের হিফাজত করবে। বর্তমান এই জামানার সে একজন জিন্দা ওলি। এই জন্য আমাদের মুখের গুনাহ, আমাদের লজ্জাস্থানের গুনাহ এবং আল্লাহ তাআলার ফরজ হুকুম অমান্য যাতে না করি, আল্লাহ তাআলা ফরজ হুকুম করে যাতে মানি, হালাল ইনকাম করি, হালাল খাই, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের জিন্দেগি আমাদের জন্য শান্তিময় করবেন। এই জন্য আমরা সবাই দোয়া করব। রমজানের অল্প কয়েকটা দিন আমাদের সম্মুখে আছে, শেষ হয়ে যাবে। হয়তো পারে আমাদের আগামী রমজান আমাদের এর মধ্যে থেকে আমাদের অনেকেরই ভাগ্য আর হবে না। রমজান মাস পাইও যদি কারো জিন্দেগির গুনাহ মাফ করতে না পারে, তার সাথে পরাকুপা মানে হতভাগা আর কেউ হতে পারে না। এই জন্যে এটা একটা নেকি ইনকাম করার, গুনাহ মাফ করার একটা সিজন, একটা মৌসুম। গতিকে আমরা যত পারা যায় আল্লাহ বিল্লাহ করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহকে ডাকে যাতে আমরা আমাদের জিন্দেগির, আর প্রত্যেকজন মানুষই, প্রত্যেকের খানদানের থেকে যত মানুষ কবরে চলে গেছে সবার জন্য আমরা মাগফিরাতের দোয়া করব। প্রত্যেকটা মুহূর্তে কেউ হয়তো নামাজের পরে, ইফতারের সময়, সেহরি খাওয়ার পরে, তারাবির পরে, বিভিন্ন আমলের পরে ওই আমলের উসিলা করে আল্লাহর কাছে দোয়া করব। হে আল্লাহ, আজকের এই ইফতার সময়ের বরকতে আমাদের বংশধরের থেকে যারা কবর আছে, কারো যদি কোনো কষ্ট আযাব হয়ে থাকে তাদেরকে মাফ করে দাও। কোনো সময় তারাবির নামাজ পড়ে দোয়া করবেন, হে আল্লাহ, আজকের তারাবির বরকতে আমাদের বংশধরের থেকে যারা কবরে গেছে, কারো যদি কবরে কোনো আযাব, কোনো কষ্ট হয়ে থাকে তাদেরকে মাফ করো। এইভাবে প্রত্যেকটা নামাজ, প্রত্যেকটা নেক আমলের পরে এই রোজার দোহাই দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ, আজকে রমজানের বদলতে আমার মা বাবা, আমার আত্মীয় স্বজন বংশধর যারা কবরে আছে, তারা যদি কোনো কষ্টে, কোনো আযাবে থাকে, তাদেরকে তুমি মাফ করে দাও। প্রত্যেকটা আমলের পর কেউ
নিজের আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো একটা দোয়া কবুল করে নেয়, আপনার একটা দোয়ার বদলতে আপনার বংশধর কবরে শান্তিময় থাকবে। কারো মা বাবা আত্মীয় স্বজন কবরে আল্লাহ তাদেরকে শান্তিময় করবে, তাদেরকে আল্লাহ জান্নাতি বানিয়ে দিবে। এই জন্য আমরা নিজের জন্য, নিজের আত্মীয় স্বজনের জন্য, পাড়াপতি বন্ধু বান্ধব যারা আছে সবার জন্য আমরা দোয়া করব। বিশ্ববাসীর জন্য আমরা দোয়া করব। তাম গোটা পৃথিবীর মানুষের জন্য আমরা দোয়া করব, যাতে আমাদের শুধু আসার না, সারাটা পৃথিবীর মানুষের মধ্যে যাতে একটা শান্তি আসে, আমান সেন সুকুনের জিন্দেগি যাতে মানুষে গুজার করতে পারে, এটা আমরা সারা বিশ্বের শান্তির জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যাতে মাহে রমজানের ওসিলা করে তাম পৃথিবীর মানুষের মধ্যে যাতে শান্তিময় করে দেয়, আমরা সবাই বলে আমিন। এটা আমরা সবাই দোয়া করব। আর সবাই আমরা সবের জন্য ইনশাআল্লাহ হামদর্দি হব। যেরকম আজকের একটা মেহফিলে বিভিন্ন জায়গায় থেকে আমরা আসছি, আমাদের মধ্যে ভক্তিত্ব, প্রেম, মহব্বত বাড়ে। এই ধরনের যতগুলো কাম আমাদের আছে, প্রত্যেকটা কাম আমাদের সমাজ, আমাদের দেশের উন্নতির জন্য সবাই এক হয়ে যদি আমরা মিল মহব্বতের সাথে করি, দেখবেন আমার আপনার দুনিয়া এবং আখিরাতের জিন্দেগি শান্তিময় হবে। দুনিয়াও আমার আপনার কামিয়াব মিলবে, আখিরাতেও আমার আপনার কামিয়াবি মিলবে। আমাৰ ৰমজান মাহটো ধৈৰ্য আৰু সংযমৰ প্ৰতীক। ৰমজান মাহত মুছলমানসকলে 30টা ৰোজা ৰাখি অকল আল্লাহৰ সন্তুষ্টি লাভ কৰাই নহয়, লগতে দৰিদ্ৰতাৰ বিষয়ে কিছু উপলব্ধি কৰা, দৰিদ্ৰ মানুহবোৰ, ভোকাতুৰ মানুহবোৰে নাখাই থাকিলে কেনেকুৱা কষ্ট পায় সেই বিষয়েও উপলব্ধি কৰা। গতিকে মই ৰমজান মাহ উপলক্ষে অসম তথা সমগ্ৰ ভাৰতত আমাৰ হিন্দু, মুছলমান, খ্ৰীষ্টান, বৌদ্ধ সকলো জাতি জনগোষ্ঠীৰ মাজত মিলা প্ৰীতি অটুট থাকক, ভাতৃত্ববোধ আৰু সুদৃঢ় হওক, তাকে কামনা কৰিছোঁ। আৰু বিশেষকৈ এই অঞ্চলত ইয়াৰ কিছু সৰবৰাহী যুৱকে প্ৰত্যেক বছৰে এই ধৰণৰ ইফতাৰৰ আয়োজন কৰে। ইয়াত মই আজি তেখেতসকলক এই ঈদগাহটো উন্নয়নৰ ক্ষেত্ৰত যথোপযোগী সহায় কৰি প্ৰতিশ্ৰুতি দিছোঁ। ইতিমধ্যে কেইবাটাও আপোনালোকক দাবী জনাইছে যে ইয়াত মাটিৰ সমস্যা আছে আৰু মই অলৰেডি ইয়াৰ আগৰবাৰে এটা প্ৰতিশ্ৰুতি দিয়া আছে, অহা 1-2 মাহৰ ভিতৰতে পইচাখিনি দি দিম বাউণ্ডাৰীৱালৰ ক্ষেত্ৰত, আৰু ভৱিষ্যতে যেনেকুৱা ধৰণৰ সহায় লাগে সেইখিনি কৰিম বুলি মই নিজে ভিতৰতে মনস্থ কৰিছোঁ। হয়, এইটো ৰমজান মাহ, ইবাদতৰ মাহ, বৰকতৰ মাহ, ধৈৰ্যৰ মাহ। গতিকে এই মাহটোত আমি যোৱাবেলিৰ দৰে এইবাৰো আমি ভাবিছোঁ বিশেষকৈ এইটো অনুষ্ঠানৰ যিটো সমিতি আছে, এইটো পৰিচালনা সমিতি, লগতে বৃহত্তৰ যুৱ সমাজ একত্ৰিত হৈ এই সৰ্বত্ৰৰ বৃহত্তৰ অঞ্চলৰ মানুহ একত্ৰিত হৈ আমি যাতে এটা ইফতাৰ কৰি এটা সুন্দৰ বাৰ্তা যাতে আমি ছ'চাইটিলৈ দিব পাৰোঁ, সেই উদ্দেশ্য আগত ৰাখি আমি যোৱাবেলিৰ দৰে এইবেলিও আমি আজিৰ এইখন অনুষ্ঠান ইয়াতে অনুষ্ঠিত কৰিবলৈ যত্নপৰ হৈছিলোঁ। আৰু সেই ক্ষেত্ৰত এই বৃহত্তৰ অঞ্চলৰ মানুহে আমাক যথেষ্ট সহায় বা সহযোগিতা আমাক আগবঢ়াইছে, আৰু সকলোৰে দিহা আৰু পৰামৰ্শ লৈ আজি এইখন অনুষ্ঠান আমি ইয়াতে সুন্দৰকৈ উদযাপন কৰিবলৈ সক্ষম হ'লোঁ। দেখা গৈছে যে বিধায়ক, বাগবৰ সমষ্টিৰ বিধায়ক আপোনালোকৰ সৈতে জড়িত, তেখেতৰ কি জানিব পাৰিব? আচলতে যিটো কথা আপুনি কৈছে যে বাগবৰ সমষ্টিৰ বিধায়ক, মই এই ক্ষেত্ৰত একমত। এই কাৰণেই নহয়, গোটেই বৰপেটা সমষ্টিৰ এজন অভিভাৱক বুলি ক'লেও আমাৰ হয়তো ক'ৰবাত নে ক'ৰবাত ভুল হ'ব বুলি মই নিশ্চিতভাৱে নাভাবোঁ। এইকাৰণে আজি গোটেই অসমত যোৱা বিধানসভাৰ মাজত আপোনালোকে দেখাই পাইছে, এক্সেপ্ট অখিল গগৈ আৰু চেয়াৰমেন আলী আহমেদৰ বাহিৰে তাত যে বিৰোধী পক্ষ কোনোবা MLA তাতে বহি বিধানসভাখন পৰিচালনা হৈছে, সেই নজিৰ কিন্তু আমাৰ যুৱ চামৰ মাজত বা নৱপ্ৰজন্মই কেতিয়াও পৰিলক্ষিত হোৱা নাই, আমাৰ দৃষ্টিত সেইটো দৃষ্টি হোৱা নাই। গতিকে তেনেকুৱা এজন অভিভাৱক আমাৰ খুবেই প্ৰয়োজন। আমি খুবেই পিছপৰা অঞ্চলৰ পৰা বিলংছ কৰোঁ, গতিকে আমাৰ ইয়াত এটা সমস্যা আছে, আৰু এই সমস্যা সমাধানৰ কাৰণে মই ভাবোঁ যে চেয়াৰমেন আলী আহমেদ ডাঙৰীয়াৰ দৰে বিধায়ক এজন আমাৰ খুবেই প্ৰয়োজন আছে। আৰু সেই ক্ষেত্ৰত আমি চেয়াৰমেন আলী আহমেদ ডাঙৰীয়াক যদিও এবাৰ এছেম্বলি কনষ্টিটুৱেঞ্চি ডেলিমিটেশ্যন হোৱাৰ পিছত আমি হয়তো এখেতৰ সমষ্টিৰ এজন নাগৰিক হ'লোঁ, হয়তো আমাৰো আশা আছে অনাগত দিনত যদি তেখেত আমাৰ সমষ্টিত
টিকেটত থাকি হয় আমালৈ আহে, আমি নিশ্চয় তেখেতক যিমানখিনি পাৰো আমাৰ ফালৰ পৰা আমি চেষ্টা কৰিম। কিমানজন মানুহক ইফতাৰী কৰাইছে আজি? আজি ইয়াতে আমাৰ 1000-1200 মানুহৰ এটা টাৰ্গেট আছে আৰু সেই ক্ষেত্ৰত আমি যিখিনি দেখা পাইছে 700-800 মানুহ ইয়াত একত্ৰিত হৈ আজি একেলগে ইফতাৰ কৰিছে। ইয়াতে যথেষ্ট এমাউণ্টৰ প্ৰয়োজন হয়। আচলতে এইষাৰ কথা ক'লে আমাৰ যুৱ প্ৰজন্মই আমি যথেষ্ট পৰিমাণে এই ক্ষেত্ৰত কোনোবাই ধৰক 500, কোনোবাই ধৰক 1000 ক'ব নালাগে পৰিমাণটো, তথাপিও মই উল্লেখ কৰিছো এনেকুৱাকে আমাৰ যুৱ প্ৰজন্মই সকলোৱে যিমানখিনি পাৰিছে সেইখিনি আৰ্থিক আমাক আগবঢ়াইছে কাৰণে আজি এই অনুষ্ঠান নিশ্চয় 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 আমি আমাৰ আশা আছে ইয়াতকৈ যাতে এটা সুন্দৰ বাৰ্তা আমি অসমবাসীলৈ দিব পাৰো তাৰ চেষ্টা আমি সদায় আমাৰ মাজত অব্যাহত থাকিব। আমাদের तमाम जिंदगीर गुनार বোঝা মাথায় নিয়া রাত্রির অন্ধকারে দিনের পহরে জানিয়া ওয়াজানিয়া সাগীরা কবিরা জাহিরে বাতিনি শিরকিরা যত ধরনের গুনাহ করেছে মা সমস্ত গুনার বোঝা মাথায় নিয়া হায় আল্লাহ ইফতারের সম্মুখে নিয়ে তোমার শাহী দরবারে আমরা তওবা করি গো আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেকের বিগত জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। হায় আল্লাহ উলামায়ে কেরাম, হাফাজে কেরাম, মুরব্বিয়ানে ইলম, যুবক বন্ধুদেরকে নিয়ে হায় আল্লাহ ইফতারের সম্মুখে নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। রব্বে করিম ইফতারের সময় এই দৃশ্যটা তোমার কাছে বহুত পছন্দনীয় গো মাবুদ, তুমি ফেরেশতাদের সাথে গর্ব করে থাকো। দেখ আমার বান্দারা সারাদিন রোজা রাখছে, অনাহারে থেকে খানা পানি সব কিছু সম্মুখে নিয়ে আমার প্রভুর অপেক্ষায় বসে আছে। রব্বে করিম দয়া মেহেরবানি করে ইফতারের সময় বরকত আমাদেরকে মাফ করে দাও, আমাদের মা বাবার জিন্দেগির গুনাহ মাফ করে দাও, বিবি বাচ্চার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, আর প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। রব্বে করিম ইয়া আল্লাহ